বন্ধুরা নমস্কার। টেলিড্রামা সম্পর্ক। এই দি, আরে কোথায় গেলি? আরে ভাগনা ভাগ্নিগুলো কোথায় গেল বল দেখছি। হ্যাঁ, ধর ধর ধর, আমি আর পাচ্ছি না, ধর এগুলো, ব্যাগগুলো। কেমন আছিস রে তোরা? ভালো আছিস তো সবাই? হ্যাঁ, মলিনা কেমন আছে আমার ভাগ্নি? হ্যাঁ, ভালো আছে। আর এই খোকন, বড় খোকা, সব ভালো আছিস তো? জাইমু কেমন আছিস রে? ভালো আছিস সব? তুই তোর শরীর ভালো আছে? ভালো আছিস তো? দেখ, তুই খারাপ থাকলেও কখনো মুখ ফুটে বলিস নে রে। ঠিক মায়ের স্বভাবটি তুই পেয়েছিস। যাক যাক, এবার জানিস দি, মালিক আমায় যেচেই বললো, যাও এবার পুজোর ছুটিতে বাড়ি গিয়ে মা বাবা জ্ঞাতি গোষ্ঠীর সঙ্গে কাটাও, আমি এদিক সব ম্যানেজ করে নেব। তাই তো আসতে পারলাম রে। দেখ দি, এই সামান্য কটি জিনিস কিনেছি, ভাগনা ভাগ্নি, জামুর জন্য, তোর জন্য। দেখ, আমার যা সামর্থ্য তাই তো পারবো, এটি দয়া করে তুই গ্রহণ করিস কিন্তু। দিদরে, তোর ঋণ আমি কোনো দিনও শুধরাতে পারবো না রে। বাইরে পড়ে থাকি দিনের পর দিন ধরে কাজের তাগিদে, মাকে আর সেবা করবার দেখার সুযোগ পেলাম কই? তুই তো আমার কাজটা করে দিচ্ছিস, মা বাবার কত যত্নার্থিক করছিস, একটু কষ্ট হতে দিস না। তোর নিজের শরীরের দিকে পর্যন্ত তাকাস না দিদ। আমায় বলতে দে, তুই বাধা দিস নে, আমায় বলতে দে। দিদ রে, তুই সাক্ষাৎ, তুই দেবী রে আমার কাছে তুই দেবী, সাক্ষাৎ দেবী। সে যাক। দিদ, আমার মালিকটা খুব ভালো লোক রে। দেখ, নিজেই তাগিদ দিয়ে আমাকে পাঠিয়ে দিল, বলে যাও যাও, এবছর তুমি বাড়ি যাও, দেশে যাও, মা বাবার সঙ্গে জ্ঞাতি গোষ্ঠীর সঙ্গে পুজো কাটাও। আমাকে জানিস তো একটা ঘরও দিয়েছে। বলছিল পয়সা দিতে হবে না, তাই বলছি না না, তা কেন, অল্প হলেও কিছু তোমায় পয়সা নিতে হবে। দেখ দিদ, করুণায় বেঁচে থাকা যায় না রে। মুখ ফুটে কিছু বলা যায় না, মাথা পেতে সব সহ্য করতে হয়। তো সে আমার দাবিটা মেনেছে, ভাড়া নেয়। আমায় এও বলেছিল যে এত বড় একটা রেস্তোরাঁ, হোটেল, তুমি কেন হাত পুড়িয়ে রান্না করবে, এখানেই খাও। আমি বলেছিলাম না না না, আমাকে রান্না করে খেতে দিন, সময়ও কাটবে, মনটাও ভালো থাকবে। আমি তাই নিজে রান্না করে খাই। দিদি রে, তুই কিন্তু আমার হাতে ধরে রান্না করা শিখিয়েছিস। আমি মাঝে মাঝে জানিস তো অফিসের লোকদের রান্না করে খাওয়াই, খুব সুখ্যাতি করে আমার, বলে আমি দেখি খুব ভালো রান্না করি। এই কিন্তু মালিক মজা করে বললো, তোমায় আমি বাবুর্চি বানিয়ে দেবো। আমি বললো না না, আমি যে কাজটুকু করি সেটুকুই নিষ্ঠার সঙ্গে করতে দিন, তাতে আমি খুশি থাকবো। তো দিদ রে, মলিনা পড়াশোনা কেমন করছে? ভালো, ভালো হবে রে দিদ, মেয়েটি দেখিস ভালো হবে। আমার এই ভাগ্নিটি না তোর পরিবারের মুখ উজ্জ্বল করবে, আর ওর দেখা দেখি এই ভাগনা দুটো দেখবে ভালো হবে। তোর পরিশ্রম, তোর নিষ্ঠা, তোর সততা,
জামাইবাবুর অমন ভালো মানুষই, ও কি কখনো বিফলে যায়? তোরা সুখী হবি, সুখী হবি তোরা রে। যাক, সেসব কথা, কিছু খাওয়াটা আছে তো, আগের জল দে, জল জল খাই, তারপর দে একটু ভালো দেখি, কিছু জল খাওয়া দিই। হ্যাঁ, সারাদিনই তো থাকবো। যা যা যা, আর ওদের একটু পাঠিয়ে দে আমার কাছে পাঠিয়ে দে ওদের। নমস্কার বন্ধুরা।